হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও হযরত জিবরাইল, আপনার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে নির্দিষ্ট অক্ষরে তো আমি বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে হ্যাঁ একটা জিনিস আমার অখেয়া ঘটেছে, ওটা আপনাকে বলি, ওটা আপনি মিলিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে বানালে, আমি জিবরাইলকে যখন সৃষ্টি করলে, আমি জিবরাইল মাথা তুলেছি, তখন না কোনো আসমান ছিল, জমিন ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না দুনিয়া ছিল, না ফেরেশতা অন্য কেউ ছিল। ও হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময়ে যখন আল্লাহ আমাকে বানালে, আমি মাথাটা তুলে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে তাকালাম। ওই আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার উপরে যখন নজরটা পড়ল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই নূরের পর্দার মধ্যে ওই তারাটা চমক দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা এত সুন্দর ছিল, এত জ্যোতিময় ছিল, এত সুন্দর নূরের চমক ছিল। আমি জিবরাইল দেখার পরে তার উপরে ফিদা হয়ে গেলাম। প্রতিটা ব্যক্তি তো সুন্দরের উপরে ফিদা হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটাকে, নূরটাকে, স্টারটাকে দেখার জন্য আমি বড় বেচেন হয়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম কবে আরেকবার দেখা যাবে। অপেক্ষা করতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। দ্বিতীয়বার ওই তারাটা আবার একবার চমকে উঠল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয়বারের চমক দেখে আমি আরো দিবানা হয়ে গেলাম। আবার দেখার পিপাসায় রইলাম, আবার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ৭০,০০০ বছর পর একবার দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার 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 করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী মুচকে এসে বলেছিল, জিবরাইল, ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, সরকার কি আমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন, সেই নবী কবে থেকে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বারি রবিউল আউয়ালে দুনিয়াবি জগতে হুজুর আমার এসেছেন আমাদেরকে বাঁচাতে। কথা মাথায় থাকবে অবশ্যই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে চলে আসুন নিজের মিলাদ, কি বললাম, নিজে করেছে। তাহলে প্রতি সোমবার দিন নবী রোজা রাখতেন, প্রতি সোমবারে। অনেকে বলে ঠিক আছে এসেছে একবার করলে হয়, আমি তো মাথায় লাগে না। প্রতি বছরে বিভিন্ন প্রোগ্রাম হয়। এখন তো অনেকে গোপনে গোপনে বিয়ের বাৎসরিক কি অনুষ্ঠানও করছে, কি তারপরে ছেলেদের কি বলে জন্মদিন করছে, করে না করে না? কোনো জায়গায় ফতোয়া নাই, শুধু হুজুরের বেলায় ফতোয়া। সমস্যা কেন আমার নবীর উপরে? আচ্ছা, উম্মত কখনো তার নেতার উপরে সমস্যা হতে পারে? আল্লাহ নবী, নবী দয়াল নবী ৪০ বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করলেন। আমরা এলান করলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই এলানটা নবী পাক ৪০ বছর বয়সে শুরু করে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তো তার আগে নবী ছিলেন। কেন আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, যে সূরাটার নাম রেখেছে সূরা ইয়াসিন। এ যুবকেরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এ আমার হাবিব, এ আমার ইয়াসিন,
ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনে হাকিমের আমি কসম করি, হে আমার ইয়াসিন, যদি পেজেন্ট না থাকে তাকে এইভাবে ডাকা হয় না। অর্থাৎ কেউ পেজেন্ট আছে সেখানে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার ডিউটি শুরু করে দিলে। এই সময় নবী আমার বকরি জবাই করলে। ওই বকরি জবাই করে নবী আমার খানা করে সাহাবাদিয়াকে নিজের মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। হুজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেনি? কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল। আমি তর্কে যাব না। আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে? বলবেন তো? আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয়। কিন্তু মনে রাখবেন, আমার নবীর আকিকা, নবী পাকের দাদাজান হযরত আব্দুল মুতালিব হুজুর 7 দিন যখন নবীর বয়স দুনিয়াবি, তখন আকিকা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী মিলাদের খানা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো আমরা কি আলোচনা করি? এই মাহফিলগুলোতে আমরা নবী পাকের শিশু বানা আলোচনা করি। এবারে আগিয়ে চলুন, আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বেরিয়েছে। হুজরা মুবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুররা বসে বসে একটা মজলিস করেছে। ওই মজলিসে আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এই বসার কারণটা তোমাদের কি? ওই সময় তারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে শুকরিয়া আদায় করছে। আমরা আপনার মিলাদ আলোচনা করছি, আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন, এর উপরে তোমরা কি কসম দিতে পারবে? তারা বলতে লাগলো, হ্যাঁ দিতে পারবো। আল্লাহ নবী বললেন, শুনে রেখে দাও, আমি নবী আমার জন্য তোমাদের উপরে শাফাত ওয়াজিব হয়ে গেছে। হে নওজওয়ানেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদেরকে ডাক দিলে, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করলে। তাদের সামনে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো গো, বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জন্য আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা দেখলাম আমার ঘরে গায়েবী 3টে সুন্দরী সুন্দরী নারী চলে এসেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, আপনারা কারা? তারা বলতে লাগলো, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন দুনিয়া আসবে, তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিলগুলো কি হয়? এই আলোচনাগুলোই হয়। অবশ্যই সারা বছর সিরাতুন নবী হয়, সারা জীবন হবে সিরাতুন নবী। কেন? সিরাতুন নবীটাই তো কানা খুলুকুল্লাহুল কোরআন। প্রকৃত কোরআন বুঝতে গেলে নবীর লাইভ দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর চরিত্র মোবারকটাই তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কোরআনের প্র্যাকটিক্যাল আমাদেরকে নবী খুলে খুলে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময়ের একটা ডিমান্ড থাকে না, থাকে না? হ্যাঁ, তাই তো জিলহজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই।
ঠিক না বেটি? তাই তো রমজান এলে রোজার একটু ফজিলাতের কথা শোনায়, ঠিক তেমনই রবিউল আউয়াল এলে নবীর শিশুবেলার একটু কথা শোনানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শোনাবো না? আমার নবী নিজের কথা নিজে বলেছে, আমার নবী শুনছে, আর নবীর চাচা যান নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ শোনেন তাহলে, রাগিয়ে আসেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আম্মা আমিনার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি, সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে লেগেছি। আল্লাহ নবী চাচা যান বলতে লেগেছে, হযরত আমিনা বলেছেন, আমার বাচ্চা যেদিন আমার গর্ভে চলে আসলো, সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়ত তৈরি হলো। আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো, আমার চেহারার মধ্যে একটা নূরের সুরাত বেরোতে লাগলো, এবং আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, যত দিন যায় আমার রহমাতুল লিল আলামিন, আমার রহিম মুবারকে বড় হতে লেগেছে, আর আমার শরীরের খুশবুটা বাড়তে লেগেছে। এত খুশবু বেড়ে গেছে, এলাকার সবার কানে 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 সবার আলোচনা শুরু হয়ে গেছে, আমিনা এই খুশবু পাই কোথা থেকে? এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না। অনেকে বলতে লেগেছে, আমরা বিভিন্ন রাজ্যের দেশে ব্যবসা করতে যাই, কখনো এত সুন্দর খুশবু আমরা পাই না। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? এই খবরটা রাসূলুল্লাহ দাদার কানে চলে গেছে। রাসূল পাকের দাদা যান ছিলেন মক্কার সরদার, তিনি তিনার আলিয়া আমার রাসূলুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে, এই যে বাজার মায় হতে লেগেছে, সব জায়গায় একটাই আলোচনা, আমিনা আতর পাই কোথা থেকে? এ আতর আমিনা কোথা থেকে পাই? কোন জায়গা থেকে আসে? কি ব্যাপার কি ব্যাপার? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হযরত আব্দুল্লাহকে তিনার স্বামীকে বলতে লেগেছে, হ্যাঁ আমিও অবাক হয়ে যেতে লেগেছি। আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয়, হাম্মাম খানা থেকে বাইর হয়, আমি যখন এই গোসলখানাতে ঢুকি, যেন মনে হয় কোনো আতরের গোডাউনে ঢুকে গেছি। এই জন্য তারা দুজনে মিলে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনাকে ডাক দিলেন, মা রে এদিকে আসো মা। সব জায়গায় একটাই চর্চা, আমিনা আতর পাই তো কোথা থেকে পায়? আতরে খুশবু কোথা থেকে পায়? মক্কায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় লোক ব্যবসায়ী যায়, এ আতর কেউ কখনো পায়নি, আতর কোথা থেকে পেয়েছো মা? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আতরের ছিপি খুললে যেভাবে ভর ভর করে খুশবু ছড়িয়ে যায় চতুর্দিকে, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি না, এ আতর আমিনার নয়, এ আতর হলো আমিনার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক। হুজুর কি আমত, হুজুর কি আমত, পুর নূর কি আমত, आका की आमद, रबीउल अव्वल की मेहनत, दाता की आमद, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत, प्यारे रबीउल अव्वल तेरी
झलक सदके सल्ले अला पुकारो सरकार गए हैं ओटों पे सहारो सरकार गए हैं प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादत আমাদের নসিবকে চমকে দিয়েছে সকাল সুবে সবে মিলাদাতে হুজুর এসে জোরে বলুন সুবহান जो मांगना है मांग लो जो लेना है सो ले लो जो मांगना है मांग लो जो लेना है सो ले लो दुनिया के ताजदारों सरकार आ गए हैं दुनिया के ताजदारों सरकार आ गए हैं प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादत अल्लाहुम्मा सल्ले अला আমার যুবকেরা তরুণেরা আব্বাজানেরা মায়েরা অবশ্যই নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ মালদারদের জন্য যাকাত ফরজ মালদারদের জন্য হজ ফরজ অবশ্যই ইনসাফ করতে হবে ইনসানিয়াত করতে হবে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে মা বাপকে ভালোবাসতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে নিজের মূল মাতৃভূমিকেও কেয়ার করতে হবে সর্বধর্মের মানুষের সহযোগিতা করতে হবে এই সবটা নিয়েই আমাদের জিন্দেগি কিন্তু এই সব কিছু পেয়েছি হুজুরের সদকায় জোরে বলুন সুবহানাল্লাহ অতএব হুজুরকে বাদ দিয়ে এগুলো করা চলবে না হুজুরকে নিয়ে এগুলো করতে হবে অর্থাৎ হুজুরের দেখানো স্টাইলে করতে হবে হুজুর হলেন আমাদের জন্য মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হুজুর হলেন আমাদের জন্য সবথেকে উত্তম একমাত্র মডেল তাই হুজুরকে তো মোহাব্বত হুজুরের সিরাত হুজুরের মেরাজ হুজুরের লাইফ স্টাইলের প্রতিটা জিনিসই তো আমাদেরকে ফলো করতে হবে কেন হুজুর আমাদের জন্য মডেল সমাজ থেকে শুরু করে সমাজনীতি ধর্মনীতি এডুকেশন নীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি রাজনীতি সব নীতি তো হুজুর মডেল বাকি কেউ তো মডেল নয় বাকি কাউকে মানাই তো হারাম কিন্তু হুজুরের সিরাত চালিতে গেলে মিলাদটাও তো বিশ্বাস করতে হবে কে আর এটাও গর্বের সাথে বলি যারা মিলাদ বিশ্বাস করে তারাই তো প্রকৃত তাওহীদবাদী জোরে বলুন সুবহানাল্লাহ যারা মিলাদের পক্ষে নয় তারা তাওহীদবাদী হয় বলে সন্দেহ আছে কেন মিলাদ করেই প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহ নয় কেন আল্লাহর মিলাদ নাই মিলাদ মানেই বললাম আগমন বা জন্ম আল্লাহর কি জন্ম হয়েছে কেউ বলবে নাকি হ্যাঁ তার শুরুও নাই শেষ নাই তো মিলাদ দিয়েই প্রমাণ করে দিই আমরা হুজুরকে আল্লাহ বলি না আল্লাহর পেয়ারা বান্দা বলি জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো মিলাদের মাহফিল হওয়া দরকার এবং প্রতিটা বাড়ি সাজা দরকার 12 রবিউল আউয়ালে প্রতিটা বাড়িতে ছোট ছোট করে হলো নিজের সন্তান পরিবারদের নিয়ে বসে মিলাদ করা দরকার অর্থাৎ নবীর আগমনের কিছু কথা আলোচনা করলে যেটা জানো এত অসংখ্য জানো না কে বলেছে ওটা নিজে আলোচনা করো করে তুমি দোয়া করে নাও নিয়ে যা একটুখানি খানা করলে নিজেরা খেয়ে নাও রোজই খাওয়া হয় রোজই ভালো মন্দ করো শুধু নিয়ত করে নাও আজকে হুজুরের একটু আলোচনা করব একটু বাচ্চাদের নিয়ে শিখাবো একটু দোয়া করব এই বিরিয়ানিটা রাঁধলাম ভাই খানাটা করলাম ওটা হুজুরের মিলাদ উপলক্ষ করে ফজিলাত তাবারুক হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ
এবং সময়ের ডিমান্ডকে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রতিটা রবিউল আউয়ালের চাঁদ উঠলে যে যার এলাকাকে সাজিয়ে তোলো, পুরো গ্রামকে পরিষ্কার করো, ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করো, সর্বসময় করতে হবে। কিন্তু রবিউল আউয়ালের স্পেশাল প্যাকেজ থাক, কবরস্থান পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, মসজিদ ধোও, এলাকা যে যার বাড়ি পরিষ্কার করো, লাইট লাগাও, সুন্দর করে ইসলামিক ঝান্ডা লাগাও। এই রকম যখন হতে থাকবে, তোমার আমার নিউ জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আব্বা এটা কি হচ্ছে, মা এটা কি হচ্ছে? আরে আমার নবীর আগমনের মাস, আবার পরের বছর করছো, কি হচ্ছে? আমার নবীর আগমনের মাস, আবার কি হচ্ছে? নবীর আগমনের মাস। তোমার বাচ্চার দিলে অটোমেটিক তোমার নবীর প্রেম, আদব, ভালোবাসা আগমনের দিনটা ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটাই মাথায় রাখতে হবে। বিজ্ঞান বলছে মায়ের পেটে সন্তান আছে না নেই প্রমাণ হবে কি করে? মায়েদের যেটা হয় ওটা বন্ধ যদি হয় সন্তান আছে, যদি হয় তাহলে সন্তান নাই, তাই তো নাকি? আর আম্মা জানাবে না, বলছে আমার বাচ্চা রয়েছে, কোনদিন অন্য নারীদের মতো আমার পেটটা বড় হয়নি, অন্য নারীরা যন্ত্রণা ব্যথা পায়, আমি কোনোদিন পাই না। অথচ আমার সময় এসে যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, মায়েদের যেটা হয় ওটা আমি আমেনার বন্ধ হয় না। আমি বড় আশ্চর্য হতে লেগেছি। এ দুনিয়ার মানুষ শোনো, ওই নাপাক রক্তটাকে তোমার আমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন আল্লাহ করিয়ে দেয়। ওই মায়ের নাপাক রক্তটা বাচ্চা শরীরে দেয়, কিন্তু আমার রাসূলুল্লাহ শরীরে নাপাক রক্তটা দেয়নি। কেন দেয়নি? আমার নবী তো নূর নূর নূর। দ্বিতীয় হলো আমার নবী তো দুনিয়াকে পাক করতে এসেছে, তিনার নাপাক রক্তের প্রয়োজন না। এখানে বিজ্ঞান কি করে সন্তান আছে? এ যুবকেরা, তরুণেরা, আম্মা যারা মেরা বলতে লেগেছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পেশিনা থেকে আমার রেহে মুবারকে যখন চলে এলো, ওই সময় আমি অবাক হতে লাগলাম। আমি ঘরের মধ্যে যেই ঢুকেছি, আমার ঘরের দরজা দরের দেয়াল গুলো আমি আমেনাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। এ যুবকেরা, এই যে আলোচনা হচ্ছে সুবহানাল্লাহটা কার বলা হচ্ছে? আল্লাহর। আল্লাহই তোমার নবীকে এত নিয়ামত ওয়ালা করেছে, এত শান ওয়ালা করেছে। তাহলে মাহফিলে নবীর শিশুবেলা আলোচনা হবে, মূলত আল্লাহর কুদরতের নিদর্শনের আলোচনা হচ্ছে। এটা আপত্তি কিসের? এতে সমস্যা কোন জায়গায়? কিন্তু না, নবী ভুলাতে হবে, নবী ভোলাতে হবে। তাই যখন দেখছে কোনোভাবে মিলাদুন নবী বন্ধ করতে পারছি না, তখন আবার নতুন করে আর একটা প্ল্যান করেছে। কি? মিলাদুন নবীর নামে যুব সমাজের হাতে ডিজে বক্স দাও, হই হই করে দিয়ে না, রোড অবরোধ করে সর্বধর্মের মানুষের দেশে অন্য ধর্মের মানুষের কষ্ট দিয়ে, এটা আমার নবীর আদর্শ হতে পারে না। ইসলামিক কান্ট্রি হলে সবাই যেখানে ইসলামের অনুসারী, সরকারি ভাবে সেখানে জুলুস বাইর হয়, সেটা ভিন্ন ব্যাপার। আপনিও জুলুস বার করতে পারেন উজু অবস্থায়, মাথায় টুপি দিয়ে, ইসলামিক লিবাসে, পাক পবিত্রতার সাথে আপনার মুসলিম মহল্লায়, মুসলিম এলাকায় আপনি শান্তিভাবে খুললেন, হুজুরের স্লোগান দিলেন, লাইন দিয়ে গেলেন, আমার শরীয়তে সেখানে নিষেধ নাই। শুনছেন তো নাকি? কিন্তু আপনি এমন কাজ করে ফেলবেন যেখানে এই সমাজের এক শ্রেণীর মানুষ যারা শান্তিতে থাকা পছন্দ করে না, আর কেউ শান্তিতে থাকুক এটাও পছন্দ করে না, আপনার এই সুযোগ থেকে কাজে লাগিয়ে আপনার আমার সমাজের বুকে ভ্রাতৃত্ব, ভাইচারা, মানব বন্ধন যেটা আমার নবী তৈরি করে দিয়ে গেছে, আমার নবী যে আদর্শ শিখিয়েছে, সেই মানব বন্ধনের মধ্যে ফাটল ধরিয়ে দিবার জন্য একদল মানবরূপী শয়তান ঘুরে বেড়াচ্ছে। তখন সেই সুযোগটাকে কাজে লাগাবে। আমাকে আপনাকে মুক্তাদায়ে হাল বুঝতে হবে, আমাকে আপনাকে প্রেজেন্ট অবস্থা
সময়ের পরিস্থিতিকে বুঝতে হবে, সব কিছুকে নিয়েই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আসুন আল্লাহ আমাদেরকে শান্তির নবী, ন্যায়ের নবী, ইনসাফের নবী, যে দেখানো রাস্তা সে রাস্তায় চলে নিজেদের জীবন এবং সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে। বলুন আমিন। আম্মা জান আমেনা বলছেন, আমাকে গাছের পাশ দিয়ে গেলে গাছ দেখি আমার কাছে ঝুঁকে যায়, ঝুঁকে গিয়ে আমাকে সালাম দেয়, বলে আমেনা তোমাকে মুবারকবাদ দিই, তোমার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমেনা, পাহাড় থেকে আওয়াজ আসে, পাথরের কোণা থেকে আওয়াজ আসে। হাত্তাকে আম্মা আমেনা বলেন, আমি যখন কুয়া থেকে পানি আনতে গেছি, কুয়া ছিল তখন সময়, পানি আনতে গেছি, রশি দিয়ে ধরে টেনে তুলতে হতো, বালি দিয়ে, মাটি কি বলে, বালতি দিয়ে বড় কষ্ট করে তুলতে হতো। কিন্তু যেদিন আব্দুল্লাহর পেসিনা থেকে আমার পবিত্র রেহেমে নূরে মুজাসসাম চলে আসলো, সেদিন যখন আমি গেলাম, ওই কুয়ার ভেতর থেকে আমাকে সালাম ও মুবারকবাদের আওয়াজ আসতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমবার একটু বড় চিন্তিত হয়ে ঘাবড়ে গেলাম। আস্তে আস্তে আগিয়ে দেখি একটা তুল কালাম চলছে, ওই পানি আস্তে আস্তে ফুলছে, ফাঁপছে, পানি কুয়ার কানাকানি এসে গেল। আর আওয়াজ দিল, আমেনা আসার কি দরকার ছিল? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের মা হন আপনি, বললে বাড়ি পৌঁছে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আছে না নাই? আরে 800 বছর আগে মুহাম্মদ রাসূলের এক গোলাম সুলতানে হিন্দ আতায়ে রাসূল মুঈনুদ্দিন আজমিরি যদি লুটা পাঠিয়ে বলে, আনা সাগরকে বল মুঈনুদ্দিন ডেকেছে, সব যদি লুটার মধ্যে আসতে পারে, আমার নবীর গোলামের যদি এই হাল হয়, গোলামের নবীর মা যদি বলে এ পানি চলে আয়, অবশ্যই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আর একটা আপনাদের ঘরে হাদিস শোনায়, আর একটু দিলটা মজবুত হয়ে যাবে, হবে তো নাকি? যারা প্রেম করে তাদের কাছে দলিল লাগে না, প্রেম যারা করে তাদের কাছে দলিল লাগে না। সব জায়গাতেই আগিয়ে থাকবো, আর হুজুরের বেলায় দলিল খোঁজো কেন? হ্যাঁ, দুনিয়া চোর ছাছেরা বদমাই লুটেরা খুনি নেতা এলে দাঁড়িয়ে যাও, তখন দলিল খোঁজো নাকি যে ও এলে না দাঁড়াতে হবে? তখন আসাহেব মাসাহেব পীর সাহেব হাজি সাহেব সব সাহেব নেতাজি 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 নেতাজি, ভালো আছেন ভালো আছেন, এত সম্মান করতে হবে, দলিল কোথা পেয়েছেন? তখন দলিল খোঁজে না, হুজুরের বেলায় দলিল খোঁজে। তাহলে জানতে হবে এর মধ্যে কিছু সমস্যা। এইরকম সমস্যা যাদের আছে তাদের থেকে দূরে থাকা দরকার আছে না? না, কেন এই ভাইরাস মারাত্মক ভাইরাস। এই ভাইরাস ধরে গেলে চিরজীবন জাহান্নামে, বাকি ভাইরাস ধরলে জানটা চলে যাবে বা কিছুদিন বিছানায় পড়ে থাকে। কদিন আগে যেমন একটা ভাইরাস ছড়িয়েছিল, জ্বরটার হচ্ছে, কিছু দিনের ব্যাপার। আর মানুষকে আতঙ্ক এমন ছড়িয়ে দেয় না, মানুষ আতঙ্কে মরে যায়। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিম এসেছে, এসে বলছে আপনি যে নবী দাবি করেছেন, কিছু মুজিজা দেখান তো, কিছু দেখান। মানে অমুসলিমও জানে নবী তারা হয় যাদের মুখের কথা বলার সাথে সাথেই কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান মৌলভী সাহেবরা এখন বুঝতে পারছি না আমার নবীকে। বড় দুঃখ ভাই, সাধারণ লোকেদের দোষ দেবো না, সাধারণ লোকেদের একটাই দোষ, অত লাফালাফি করো কেন? শুধু যেখানে দেখবে নবীর সঙ্গে জুড়ছে সেখানে থাকবে, যেখানে নবীর সঙ্গে জড়বে সেখান থেকে কেটে পড়বে, এতটুকুর উপরে থাকো ব্যাস, তাহলে দেখবে অটোমেটিক সব হচ্ছে। তো ওই ব্যক্তিটা এসে বলছে আপনি যে নবী দাবের মুজিজা কিছু দেখান। আল্লাহ নবী বললেন কি দেখতে চাও? নবী দেখে মরুভূমি ফাঁকা এলাকা, দূরে একটা বড় গাছ রয়েছে, একটু দূরে। আল্লাহ নবী বললেন ওই গাছটার কাছে যাও। মন দিয়ে শুনছেন তো সবাই? এ ভাইয়েরা শুনছেন তো? তোমাদের নেতার কথা বলছি, তোমার আমার লিডারের কথা বলছি। লিডারিনি যাত্রার পিছনে ছুটুনি, জমিন থেকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা ইনার দিনকে মিটাতে চায়, সব কটা নেতার নামে ভণ্ড গুণে এক জায়গায় হয়ে ঘরে একটা ল্যাম্প জ্বালিয়ে বলুন একটু সরে যা দেখি, পারবে গো? তাহলে পাল্লা নিতে যেও নি, সুধরে যাও।
কত পাগল পাগলামি করেছিল, সব পাগলামি কেটে গেছে। কি হ্যাঁ, আসেন আপনারা যদি আমার নবীর কথা শুনতে রাজি হন, জীবনের নিঃশ্বাস যতক্ষণ চলবে নবী 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 অবশ্যই তো শোনাবো। আল্লাহ নবী ও মুসলিম ডাকে বলল, ওই যে দূরের গাছ দেখছো, ওই গাছকে যে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। কে ডাকছে? হুজুর কি নিজে গিয়ে বলেছে? একজনের হাতে বলে পাঠাচ্ছে। যে বলে পাঠাচ্ছে সে মুসলমান না মুসলমান? খুব ভালো করে বুঝবেন, এটা অমুসলিম। সে গিয়ে গাছকে বলছে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, আল্লাহ রাসূল ডেকেছে। অমুসলিম বলতে লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, গাছের হালচাল শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। জমিন থেকে পুরো যার যা মূল টুল শেকড় টেকড় আছে সবকে নিয়ে মাটির উপরে উঠে ঘিসড়ে 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 আমার রাসূলের কদমে এসে সিজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? একটু বলেন না নারে তাকবীর, একটু বলেন না লাব্বাইক। লাব্বাইক মানে কি? হাজির আছি। কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। জান লাগলে জান, মাল লাগলে মাল। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, হুজুরের জন্য জান মাল কুরবান করার তৌফিক দিক। বলুন আমিন। পৃথিবীতে একটা ওয়াহিদ জাত, সবাই পৃথিবীতে কামানের সামনে মরণ দেখে, বন্দুকের সামনে মরণ দেখে। একমাত্র মুহাম্মদ রাসূলের গোলামরা কামান ও বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিন্তু আর যদি জান্নাত দেখতে না পাই, জানতে হবে তাহলে ডুপ্লিকেট হয়ে গেছি। এই ডুপ্লিকেট হয়ে গেছি বলেই তো আমাদেরকে যে সে গোলাম বানিয়ে দিচ্ছে, যে সে গোলাম বানাচ্ছে। সবারটা চলছে, আমাদের নবী দিবস চলবে না। সবারটা চলছে, আমাদের মাহফিল চলবে না। সবারটা চলে, আমাদেরটা চলে না। সবাই সব করে, আমাদেরটা হবে না। সবারটা মাসকে মাস হয়, আমাদেরটা 2 ঘন্টা হবে না। এর কারণ অন্যদের দোষ দেব না, দোষ আমাদের। আমরা ডুপ্লিকেট হয়ে গেছি, অরিজিনালটা নেই, জেরক্স হয়ে গেছে। আল্লাহ নবীর কথা শুনে অমুসলিম গিয়ে বলছে হুজুর ডাকছে, আল্লাহ নবী ডাকছে। গাছের হালচাল শুরু হয়েছে। কি বলে শিরা, কি বলে শেকড় টেকড় মূল সব লড়ালড়ি করে উঠে মাটির উপর দিয়ে যেমন আমরা হেঁটে যাই, ও ঘিসড়ে যাচ্ছে, গিয়ে হুজুরের কদমে এসে সিজদায় পড়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে অমুসলিমের তো হয়ে গেছে। আয় হায় 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 হায়, সে তো কলেমা পড়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী ইজাজত দিল, নিজের জায়গায় ফিরে যাও। আবার এসে যেভাবে ছিল সেভাবে সে জায়গায় দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দেখো না, নিজের চোখের দিকে তাকালেও তো বুঝতে পারবে। এক মুহূর্তে আসমানে, এক মুহূর্তে জমিন। আসেন আর একটু আলোচনা করি। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নজর বলতে লেগেছে, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা এটা বলে দিই, দোয়া করতে মানে শেষ করব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চাচা জান আমার রাসূলুল্লাহকে ওয়াজ বলতে লেগেছে, মাওলুদ মিলাদের কথা শোনাতে লেগেছে, একটার পর একটা ওয়াকিয়া শোনাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় আসেন, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়ার জমিনে আমার রেহেম মুবারক থেকে দুনিয়ার কেউ বলে, কোন মা বলে পুত্র সন্তান, কোন মা বলে কন্যা সন্তান, কিন্তু আমিনা বলেছি আমার রেহেম মুবারক থেকে দুনিয়ায় একটা নূর এসেছে।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমিনা আরো জানিয়েছে, আমি সেটা শুনেছি আপনাকে শোনাচ্ছি, রাসূলের চাচা নবীকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মিলাদের সময়তে আম্মা আমিনা বলতে লেগেছে, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসলেন পাক পবিত্র হালে রয়েছে, তুমি আমি দুনিয়ায় এলে তোমার আমার গায়ে না পাক ছিল, রক্ত ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ পাক পবিত্র হয়ে এসেছে, কোনো না পাক কোনো রক্ত ছিল না। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবীকে একটা চাদরের উপরে রাখা হলো। আম্মা আমিনা বলতে লেগেছে রাখতে দেরি, সঙ্গে সঙ্গে আমার মুহাম্মদ কট পিড়ে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাকের তারই প্রশংসা দীর্ঘক্ষণ করতে লেগেছে। তারপরে মাথাটা তুলে দিয়ে আমার রাসূলুল্লাহ আঙুলটাকে শাহাদাত উপরে তুলে এমনি করে ঘোরাতে লেগেছে। আম্মা আমিনা বলেন আমার বাচ্চার উংলি থেকে নূর এত বেরোতে লেগেছে, মাগরিব মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে গেছে।